যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বের মূল কারণ কি? ইরানের পারমাণবিক সক্ষমতা না হরমুজ প্রণালীর দখল? কেন আবারও ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র? আলোচনার টেবিলে আবারও ফিরবে কি ইরান যুক্তরাষ্ট্র? দর্শক, বিস্তারিত জানতে চোখ রাখুন বার্তা নির্যাসের সাথে থাকুন সাবস্ক্রাইব করে। হরমুজ প্রণালী নিয়ে ইরান মার্কিন টানপোড়েন, সংঘর্ষ থামলেও কাটেনি সংকটের মেঘ। সাময়িকভাবে সংঘর্ষ বন্ধ হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব চরম রূপ নিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভেস্তে যেতে বসেছে সাম্প্রতিক যুদ্ধবিরতির চুক্তি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া এই অমীমাংসিত সংকটকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরান হরমুজ প্রণালীকে তাদের যুদ্ধের সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচনা করছে এবং যে কোনো মূল্যে এর নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে। তেহরানের ধারণা, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধের আগের অবস্থায় নৌ চলাচল ফিরিয়ে নিতে চাইছে, যেখানে এই জলসীমায় ইরানের নতুন কর্তৃত্বকে তারা স্বীকার করতে নারাজ। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের নির্ধারিত রুট বা পথ অনুসরণ করতে হবে। সম্প্রতি ইরানের এই নির্দেশনা অমান্য করা বেশ কিছু জাহাজে তেহরান হামলা চালালে মার্কিন বাহিনী তার পাল্টা জবাব দেয়, আর এ নিয়েই নতুন করে সংঘাতের সূত্রপাত ঘটে। এই সহিংসতার মূলে রয়েছে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারকের পঞ্চম ধারাটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। ওই ধারায় বলা হয়েছে ইরান বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ওমানের সাথে যৌথভাবে এই প্রণালীর ভবিষ্যৎ প্রশাসন নির্ধারণ করবে। তবে সেখানে ইরানকে এই জলসীমার উপর একক কোনো অধিকার দেওয়া হয়নি। ইরান পডকাস্টের হোস্ট নেগার মোর্তাজাভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তেহরানের বার্তা একদম পরিষ্কার, হরমুজ প্রণালী উন্মুক্ত, তবে তা আমেরিকার শর্তে নয়। ট্রাম্প কাগজে কলমে একটি চুক্তিতে সই করলেও এখন সমুদ্রে এর পরিধি বাড়াতে চাইছেন। ইরানও সামরিক শক্তির মাধ্যমে এর জবাব দিচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে যে আলোচনার মাধ্যমে যা নির্ধারিত হয়েছে তা সামরিক শক্তি দিয়ে পুনর্লিখন করা যাবে না। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ক্রাইসিস গ্রুপ উল্লেখ করেছে, সমঝোতা স্মারকের এই অস্পষ্টতার শুরুতে যুদ্ধ থামাতে সাহায্য করলেও এখন তা বড় ঝুঁকিতে পরিণত হয়েছে, কারণ দুই পক্ষই নিজেদের সুবিধা অনুযায়ী এর ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, চুক্তি টিকিয়ে রাখতে চাইলে ইরানকে জাহাজে হামলা চালানো বন্ধ করতে হবে এবং একই সাথে আমেরিকাকেও বিকল্প রুটের জন্য চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আপোষের লক্ষণ দেখায়নি, যদিও আজ সাময়িকভাবে উভয় পক্ষ শান্ত রয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।